আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায় সম্পর্কে জানব এবং সে অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আচ্ছা, প্রথমত আমার পরিচয় দিয়ে দিচ্ছি, সে হচ্ছে আমি ইজাজ আহমেদ, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আর আমি হচ্ছে অর্থনীতি পড়ে হচ্ছে কবিগুরু জেনে একাডেমিতে হবিগঞ্জ। আচ্ছা, আজকে আমরা যে টপিকগুলো পড়ব সেটা হচ্ছে প্রথমত আমরা জানবো অর্থনীতি কী, দ্বিতীয় হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কী কী, তৃতীয় হচ্ছে দুষ্প্রাপ্যতা কী, চতুর্থ হচ্ছে অসীম অভাব আসলে বলতে আমরা কী বুঝি, এবং পঞ্চম হচ্ছে নির্বাচন সমস্যা আসলে কাকে বোঝায়, নির্বাচন সমস্যা কাকে বলে। আচ্ছা, অর্থনীতি কী এইটা জিনিস যদি আমরা জানতে চাই, প্রথম আমাদের বুঝতে হবে এখানে কয়টা শব্দ আছে। একটা হচ্ছে অর্থ, একটা হচ্ছে নীতি। আচ্ছা, অর্থ বলতে আসলে আমরা কি বুঝি? অর্থ বলতে আমরা বুঝি এরকম কোনো জিনিস যেটার বিনিময় যোগ্যতা আছে, যে আমি একজনের কাছ থেকে কোনো একটা জিনিস কিনতে চাইতেছি, সেটাকে আমি টাকা বা অন্যান্য কিছুর মাধ্যমে কি বিনিময় করতে পারি। এই যে জিনিসটা, এটা কি মূলত অর্থ বলা হয়, এবং যেটা আমি জমা রাখতে পারি, এটা হচ্ছে মূলত অর্থ। আচ্ছা, আর নীতি মানে হচ্ছে সাধারণ নির্দেশিকা বা আইন, এরকম কিছু। আচ্ছা, এটাকে যদি আমরা এভাবে বলতে পারি যে অর্থ বিষয়ক নীতিকে আসলে অর্থনীতি বলে, এগুলো একটা সাধারণ কথা। আচ্ছা, এখন আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই, তাহলে অর্থনীতি বা অর্থশাস্ত্র সামাজিক বিজ্ঞানের একটি শাখা, যা পণ্য এবং সেবার উৎপাদন, সরবরাহ, বিনিময়, বিতরণ এবং ভোগ ও ভোক্তার আচরণ, এখানে কিন্তু গুরুত্ব পাচ্ছি, ভোক্তার আচরণ নিয়ে আলোচনা করে অর্থনীতি। আচ্ছা, দ্বিতীয় আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে সম্পদ সীমিত কিন্তু চাহিদা অফুরন্ত। এই মৌলিক পরিপ্রেক্ষিতে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা অর্থনীতির প্রধান উদ্দেশ্য। আমরা জানি যে আমাদের সমাজে যা কিছু আছে সেটা লিমিটেড, কিন্তু আমাদের মানুষের চাওয়া হচ্ছে আনলিমিটেড। এই রেখা হচ্ছে আমাদের চাওয়ার রেখা, একদম আমাদের আয়ু বা আমাদের যে সম্পদ আছে সেটা কি চিরাফেরা একদিক থেকে অন্যদিকে চলে গেছে। এটা আমাদের কিভাবে আসলে আমরা মেনটেন করতে পারি, সেটাই আসলে অর্থনীতি আলোচনা করে। আচ্ছা, আমরা অর্থনীতির এখন বহুল গুরুত্বপূর্ণ যে সংজ্ঞা, সেটা হচ্ছে এল রবিন্সের সংজ্ঞা। তিনি বলছেন যে অর্থনীতি মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সম্পর্ক বিষয়ক মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। তাহলে আবার আমরা পড়ি যে এল রবিন্স, বা এটাকে আমরা এল রবিন্সের এল মানে হচ্ছে লিওনেল রবিন্স যে সংখ্যাটা দিয়েছেন, তিনি বলছেন অর্থনীতি মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সম্পর্ক বিষয়ক মানব আচরণ নিয়ে আলোচনা করে। আচ্ছা, পরবর্তীতে কিছু কথা বলা হয়েছে যে এখানে আমরা অর্থনীতির জনক আমরা সবাই জানি, সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ। তার একটা গ্রন্থ ছিল, এটা 1776 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। সেই গ্রন্থটা হচ্ছে অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস, যেখানে তিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে আখ্যায়িত করছেন। তাকে ইংরেজিতে বলছেন ইকোনমিক্স ইজ সায়েন্স অফ ওয়েলথ। তার সংজ্ঞার মূল বিষয়বস্তু হলো সম্পদ উৎপাদন ও ভোগ। আচ্ছা, এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। সেই ছবির মধ্যে এই লোকটা হচ্ছেন আমাদের অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। আচ্ছা, এটা হচ্ছেন আমাদের সেই অর্থনীতির সুন্দর সংজ্ঞা দেওয়া এল রবিন্স। ওকে, আচ্ছা, এখন আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে সম্পদ, দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব বলতে আসলে আমরা কি বুঝি। সম্পদ বলতে সেসব বস্তুগত এবং অবস্তুগত দ্রব্যের, সম্পদ বলতে যেসব বস্তুগত এবং অবস্তুগত দ্রব্যের চাহিদা আছে, বিনিময় মূল্য আছে এবং হস্তান্তরযোগ্যতা আছে, তাই হচ্ছে সম্পদ। আচ্ছা, সম্পদের বিষয়গুলো কী কী জিনিসের সাথে সম্পর্কিত? একটা হচ্ছে সেই জিনিসের চাহিদা থাকবে, দ্বিতীয় হচ্ছে সেটার বিনিময় মূল্য থাকবে এবং সেটার হস্তান্তরযোগ্যতা আছে। আচ্ছা, এখন একজন চিন্তা করলো যে আমি সূর্যের আলো বিক্রি করব,
সূর্যের আলো একটা সম্পদ, হ্যাঁ সূর্যের আলোর সম্পদ যদি সে আমরা ইলেকট্রিসিটির মাধ্যমে ব্যবহার করতে পারি সেটা সম্পদ। কিন্তু যদি আমি বলি যে ভাই আমি সূর্যের আলো আনছি আপনার কাছে বিক্রি করবো, এরকমভাবে কি আমি বিক্রি করতে পারবো না, কারণ এটার কি ওইভাবে মানুষের কাছে চাহিদা নাই, কারণ এটা সবার জন্য ফ্রি। বা আপনি বললেন যে ভাই আমি এই যে বাতাস কিনে আনছি এক ব্যাগ ভরে, সেটা আপনি কিনেন, সেটা কি কে কিনবে না, কারণ কি এটার চাহিদা নেই। আচ্ছা, দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা বলতে আসলে আমরা বুঝি অভাবের তুলনায় সম্পদের অপর্যাপ্ততা। আচ্ছা, আমাদের সমাজে আসলে আমরা জানি যে আমাদের যে সোনা দানা বা অন্যান্য জিনিসপত্র সেটা কি পর্যাপ্ত না, বা আমাদের জন্য যে খাদ্য আমরা যদি উৎপাদন না করি তাহলে কি সেটাও আমাদের জন্য পর্যাপ্ত না। এই যে অভাবের তুলনায় সম্পদের অপর্যাপ্ততা, এটাকেই মূলত দুষ্প্রাপ্য বলে। এখন ধরেন সবাই এখানে আসা হয়তো পৃথিবীতে, ধরলাম আমরা পৃথিবীতে সবার সব সব পৃথিবীতে মিলে 100 টাকা আছে। কত আছে? 100 টাকা। 100 টাকা আছে ধরলাম আমরা, কিন্তু ধরলেন পৃথিবীর মানুষের চাহিদা হচ্ছে কত? 1000 টাকা। কত? 1000 টাকা। এই যে আমাদের অসীম অভাব বা আমাদের অতিরিক্ত অভাব, তো সেই তুলনায় কি আমাদের যে সম্পদ সেটা কি সীমিত। এই অপর্যাপ্ততাকে মূলত দুষ্প্রাপ্যতা বলে। আচ্ছা, এখন আমরা বুঝবো অসীম অভাব কি। অসীম অভাব হচ্ছে কোনো পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকেই মূলত অভাব বলে। আচ্ছা, তাহলে এখানে অভাবটা বলছে যে কোনো পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকেই মূলত অভাব বলে। আমাদের ইচ্ছা সীমাহীন, এর জন্য মূলত আমাদের অভাবও কি সীমাহীন। আমাদের কখনকার ইচ্ছা হয়, একবার তোমার রাতে 12টার সময় হয়তো একজনের মন চায় কি সে 100টা চকলেট খাবে, বা কারো কারো ইচ্ছা যে এখন আমার কি হঠাৎ করে আমার বিরিয়ানি খেতে মন চাচ্ছে। এই যে আমাদের ইচ্ছার সীমাহীনতা, সেটাই মূলত আমাদের অভাবেরও কি অসীমতা। আচ্ছা, আমাদের এই অসীম অভাব থাকার কারণে এবং সীমিত সম্পদ থাকার কারণে আমাদের দুইটা সমস্যা, একটা সমস্যা সৃষ্টি হয়, সেটা হচ্ছে নির্বাচন সমস্যা বা নির্বাচন। নির্বাচন সমস্যা হচ্ছে আমাদের যে অভাব আছে সেটা অসংখ্য অভাব, সেখান থেকে অভাবের গুরুত্ব অনুসারে যে কোনো একটি অভাব বেছে নেওয়াকে বা বেছে নেওয়ার দিকটি হলো নির্বাচন। আচ্ছা, ধরলাম আমার কাছে 100 টাকা আছে। 100 টাকা আছে। আচ্ছা, 100 টাকা আছে। এখন আমার তিনটা অভাব। কয়টা অভাব? তিনটা অভাব। একটা, দুইটা, তিনটা। তিনটা অভাব কি কি? ধরলাম আমার এখানে আমার ধরলাম এই অভাবটা হচ্ছে আমার বই কিনা, এটা হচ্ছে আমার বুক কিনা। আচ্ছা, এই যে বই কিনা, এটা ধরলাম ট্যুরে যাওয়া, এটা হচ্ছে ট্যুরে যাওয়া। আচ্ছা, আর এটা ধরলাম যে এটা ধরলাম আমি ধরলাম খাবার, ই বা ফুড, ধরলাম ফুড। আচ্ছা, এখন আমি চিন্তা করবো আমার 100 টাকা আছে, আমার পরবর্তীতে আমার প্রথম কোনটা প্রয়োজন? আমার তো বেঁচে থাকতে হবে, তো বেঁচে থাকার জন্য আমার ফুড লাগবে। পরবর্তী আরেকজন চিন্তা করবে যার 100 টাকা আছে কিন্তু তার খাবার আছে, সে কি চিন্তা করবে যে আমার তাহলে এখন কি বই দরকার, আমার সামনে পরীক্ষা আছে, আমার বই দরকার, সেটা কি বই সিলেক্ট করবে। আবার একজন চিন্তা আসছে যে আমার 100 টাকা আছে, আমার বইও আছে, আমার কি খাবারও আছে, সে চিন্তা করবে তাহলে আমি একটু কি ট্যুরে থেকে ঘুরে আসি। এই যে আমার সীমিত সম্পদের কারণে আমি অভাব, যে কোনো একটা অভাব আমাকে বেছে নিতে আছে, সেটা কি মূলত নির্বাচন বলে। আচ্ছা, নির্বাচনের ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখতে হয়, একটা হচ্ছে অভাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এবং দ্বিতীয় হচ্ছে সম্পদের উত্তম বা দক্ষ ব্যবহার। আচ্ছা, আচ্ছা, আমরা এখন যে অর্থনীতির যে মৌলিক সমস্যা আছে সেইটা আমরা নিয়ে আলোচনা করব। অর্থনীতিবিদ পি.এস. স্যামুয়েলসন, এটার ইংরেজি ফুল মিনিং হচ্ছে পল অ্যান্ডার্স স্যামুয়েলসন, এর মতে প্রত্যেক অর্থনৈতিক সমাজে মূল সমস্যা হচ্ছে তিনটি। আচ্ছা, সমস্যাগুলো কী কী? প্রথম হচ্ছে কী এবং কতটুকু উৎপাদন করা হবে। দ্বিতীয় হচ্ছে কী উপায়ে উৎপাদন করা হবে, এবং তার হচ্ছে 3 নম্বর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। তাহলে কী কী প্রশ্ন আমাদের আসবে বা সমস্যা আসবে? কী এবং কতটুকু উৎপাদন করা হবে, কী উপায়ে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে জানতেছি, হ্যাঁ, তিনটে সেন্ট্রাল প্রবলেমস ইকোনমি: হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হোম টু প্রডিউস। আচ্ছা, কী এবং কতটুকু উৎপাদন করা হবে। আচ্ছা, এই ছেলে বুঝতেছে না কী আসলে সে উৎপাদন করবে, তো এটার জন্য আমাদের কী করতে হবে? যে ধরলাম আমার সমাজে যে সম্পদ আছে এবং শ্রম আছে, সেটাতে আমি দুইটা জিনিস তৈরি করতে পারি। একটা হচ্ছে আমি হয়তোবা মিল্ক উৎপাদন করতে পারি, অথবা ব্রেড উৎপাদন করতে পারি। আচ্ছা, এখন একজন চিন্তা করলো যে না আমি শুধুই
আমি কি সবটা দিয়েই কি দুধ তৈরি করবো। আবার একজন কেউ চিন্তা করো না, আমি সবটা দিয়ে কি আমি রুটি তৈরি করব। আরেকজন যে চিন্তাশীল সে চিন্তা করলো কি আমি অর্ধেক দুধ তৈরি করব আর অর্ধেক কি আমি রুটি তৈরি করব। এই যে আমার কি এবং কতটুকু আমি কি উৎপাদন করব সেই সিদ্ধান্ত নেওয়ার যে সিস্টেম বা সিদ্ধান্ত নেওয়ার যে প্রশ্ন, সেটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে এই প্রশ্নের উত্তর। আমার যদি বেশি রুটির প্রয়োজন হয় তাহলে আমি রুটি উৎপাদন করবো, আমার যদি বেশি মিল্ক প্রয়োজন হয় তাহলে কি আমি মিল্ক উৎপাদন করবো, আর যদি আমার দুইটাই প্রয়োজন হয় তাহলে কি আমি দুইটাই উৎপাদন করতে চাই। আচ্ছা, দ্বিতীয় আমরা যে প্রশ্নটার সম্মুখীন হই সেটা হচ্ছে আমি কি উপায়ে উৎপাদন করব। আচ্ছা, আমরা মূলত দুইভাবে আমাদের উৎপাদন কৌশলকে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল, আর একটা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। আচ্ছা, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে একটু ভালোভাবে বুঝি। ধরলাম আমার সমাজে 50 জন লেবার আছে এবং আমার 50 টাকা মূলধন আছে, 50 টাকা ক্যাপিটাল আছে। এই যে আমি এখন পরবর্তীতে আমি যে এই আমার একজন মানুষের কাছে 50 টাকা আছে, আরেকজনের কাছে 50 টাকা লেবার আছে। এখন সে আসলে কোনটা দিয়ে সে উৎপাদন করতে যাবে, এই যে উপায়টা যে আমি কি বেশি শ্রমিক নিব নাকি আমি বেশি মূলধন নিব, এই যে জিনিসটা নির্ভরতা বা এই জিনিসটার যে প্রশ্নের উত্তর, সেটাই মূলত এই কী উপায়ে উৎপাদন করা হবে সেটার প্রশ্নের সমাধান দিবে। এখন ধরলাম যে ইউএসএ কি ইউএসএ ইউএসএ দেশে কি প্রচুর মূলধন আছে, তাহলে তারা কি করবে, যে তাদের প্রচুর মূলধন আছে, তাদের শ্রমিক কম, তারা কি করবে, তারা মূলধন নির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করবে। আবার আমাদের দেশে কি বাংলাদেশে কি প্রচুর পরিমাণ শ্রমিক আছে কিন্তু আমাদের মূলধন কম, তাহলে আমরা কি করব, আমরা শ্রমনিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করব। আচ্ছা আচ্ছা, অর্থনীতির সমস্যার সর্বশেষ প্রশ্ন এখন হচ্ছে, আমি তো বুঝলাম আমি কি উৎপাদন করব, আমি কি রুটি উৎপাদন করব নাকি আমি দুধ উৎপাদন করব। তৃতীয় প্রশ্ন ছিল যে আমি কীভাবে উৎপাদন করবো, আমি কি বেশি শ্রমিক কাজে লাগাবো, শ্রম নির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করব নাকি আমি মূলধন নির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করব। তো সর্বশেষ যে প্রশ্ন আসে সেটা হচ্ছে আমি কার জন্য উৎপাদন করব, কারণ আমি যেটা উৎপাদন করবো সেটাকে আমাকে বিক্রি করতে হবে। আমি কি সমাজের যে ধনী বা দরিদ্র লোক আছে তাদের কাছে বিক্রি করার জন্য উৎপাদন করব নাকি যারা ধনী আছে তাদের জন্য উৎপাদন করব। তো স্বভাবত এই জিনিসটাও আমার কি, যে আমাদের অর্থনীতিতে এই জিনিসের প্রশ্ন আসবে। এখন ধরলাম একজনের কাছে টাকা নাই, যে এই ব্যক্তির টাকা নাই, এরকম লোক আমাদের সমাজে ধরলাম 90%, কত 90%। এখন এই 90% মানুষ যে জিনিস কিনতে পারবে না সেই জিনিস যদি আমি উৎপাদন করি তাহলে কি আমার ব্যবসা কি লস খাবে, ব্যবসা এরকমভাবে ডাউনফল হবে। আবার অন্যদিকে ধরলেন আমার কি 10% কি 10% ধনী লোক আছে, এই 10% ধনী লোকের জন্য আমি যদি এরকম 90% যদি এই লাক্সারিয়াস গুডস উৎপাদন করি তাহলে কি আমার সেই জিনিসটা খোয়া যাবে। অথবা আমি 10% লোকের যদি 90% যদি সাধারণ দ্রব্য উৎপাদন করি তাহলেও কি আমার ক্ষতি হবে। তাহলে পরবর্তীতে আমার সর্বশেষ যে প্রশ্ন কার জন্য উৎপাদন করা হয়, এটা আসলে নির্ধারণ করা হয় আমার সমাজে আসলে ধনী বা দরিদ্রের পরিমাণ কীরকম আছে এবং তাদের যে ক্রয় ক্ষমতা সেটা কীরকম, এটার উপর নির্ভর করে আসলে আমি কার জন্য উৎপাদন করব সেই প্রশ্নের উত্তর। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য। আসসালামু আলাইকুম।